মেয়েরা জলের মতো, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই আকার ধারণ করে। আর প্রত্যেক সংসারেই প্রত্যেক গৃহিণীরাই জলের মতো। সংসারে যে পাত্রেই রাখা হয় গৃহিণীরা সেই পাত্রেই ধারণ করে। সংসারে সবাই সবার মতো আবদার করে আর ফরমাজ করেই চলে যায়। আর সংসারের সব কিছুই সেই আবদারগুলোই মেটাতেই হয় ঘরের গৃহিণীদের। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব এই ভিডিওতে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার একান্তই প্রাণের শহর থেকে, কলকাতা থেকে আমি রাজিয়া। আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তো বড় দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আশা রাখছি এই ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর পুরোটা কন্টিনিউ করার অনুরোধ রইল তোমাদের কাছে আমার। আর দেখতেই পাচ্ছ, একটা নতুন দিনে, নতুন একটা সকালে, একটা রাতের শেষে আসে দিন, আসে সকাল। সেই সকাল থেকেই আমরা প্রত্যেক বাড়ির গৃহিণীরাই শুরু করি আমাদের সংসারের যাবতীয় কাজকর্ম। আর সেই মতো আমিও প্রতিদিনের মতো সকালবেলা উঠে পড়েছি আর উঠেই আমার রুমটাকে ক্লিন করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল রুমটাকে একটু ক্লিন করে নিই, কারণ আগেই আমি যদি না এই বিছানাটা না ক্লিন করি তাহলে না প্রতিটা কাজ আমার পিছিয়ে যায় আর শেষ পর্যন্ত কি আমার বিছানাটা অনেক বেলা হয়ে যায় ক্লিন করতে। তো ওই জন্যই ভাবলাম যে আজকে বিছানাটা আগে ভাগেই ক্লিন করে নিই। আমাদের প্রত্যেক গৃহিণীদের এটা হচ্ছে বড় কাজ। ঘুম থেকে উঠেই আমরা কিছু করি আর না করি, নিজের রুমটাকে ভালোভাবে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি আমরা। আর তারপর নিজে একটু ফ্রেশ হব, তারপর ফ্রেশ হয়েই একেবারে যাব রান্নাঘরে। আর তারপর সবার মতো আবদারগুলো আমাকে মেটাতে হবে। সবাই সবার মতো খাবে রান্না। আমাদের বাড়িতে না কেউ কারোর মতো রান্না খায় না, মানে আমার এক হাজবেন্ড খায় তো দেওর খায় তো ননদ খায় না, এরকমই হতে থাকে। যতজন মানুষ ততজনই চেষ্টা করি সেই রান্না বান্নাগুলো করার। দেখতেই পাচ্ছিলে আমি যে কি হাত দিয়ে দেখাচ্ছিলাম কাকে, সেটা আর আমার খেয়াল নেই। আর এদিকে দেখো আমি একটু ফ্রেশ হতে চলে এসেছি, সকালবেলায় চলে এসেছি ক্লিন হতে। আর ক্লিন করার পর ওই যে বললাম রান্নাঘরে ছুটবো, তারপর সবার মতো আবদারগুলো পূরণ করতে থাকবো। ফার্স্টেই যে বললাম আমরা প্রত্যেক বাড়ির গৃহিণীরাই যারা হাউস ওয়াইফ তারা কিন্তু প্রত্যেক গৃহিণীরাই প্রত্যেক মেয়েরাই জলের মতো। আমাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই ধারণ করি। কারণ কি বললাম বলো তো, কেন বললাম কথাটারে, সবাই সংসারেই আবদার করে চলে যায় আর সেই আবদার মেটাতে হয় প্রত্যেক বাড়ির গৃহিণীদের। তার জন্যই বললাম যে আমরা মেয়েরা যে পাত্রে রাখা হবে সেই পাত্রেই আকার ধারণ করবে। সবার সমস্ত ফরমাস খাটতে নিজেদের ইচ্ছা অনিচ্ছাগুলো আমরা কোথায় যেন হারিয়ে ফেলেছি। শখ নিজেদের সব কিছু বিসর্জন করে ফেলেছি এই সংসারের মানে ঠেলায়। আর প্রত্যেক বাড়ির গৃহিণীরা আমরা চেষ্টা করি সবাইকে কিভাবে খুশি করতে। দেখতেই পাচ্ছ আমি এখানে সবজি করতে চলে এসেছি আর আজকে অনেকগুলোই রান্না করব। তার জন্যই তাড়াহুড়ো করে আমি এখানে সবজি করতে চলে এসেছি। দেখো এখানে আমি পুঁই শাক, পটল, আবার বাঁধাকপি ভাজবো, অনেক কিছু রান্না করব, তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব আমি। আর এদিকে আমি ভাতটাও একদিকে বসিয়ে দিয়েছিলাম। দেখো এদিকে না আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে একটা কথা বলি, এই পর্যায়ে যারা আমার সাথে আছো, পাশে আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার এই ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তোমরা আমার পরিবারে ছোট্ট একটা মিষ্টি বন্ধু হয়ে থেকে যেতে পারো। আমার একটা ছোট্ট পরিবার, সেখানেও তুমি একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। আর যারা এতক্ষণ আমার সাথে আছো, একটা লাইক করোনি, ভিডিওটার কোনো অংশ যদি
লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। দেখতেই পাচ্ছ এখানে কড়াগুলো আমি বসিয়ে দিয়েছি, ঝপঝপ করে রান্নাটাও বসিয়ে দেব, কারণ ছোট বেবি থাকলে যা হয় বেবিকে সময় মতো আমাকে খাওয়াতে হবে। এদিকে আমি পেঁয়াজটা লাল করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি মাছটা ভাজতে দিয়েছি, সেটা তো তোমাদের সাথে আমি আগেই দেখালাম, ওই যে বললাম না। আর এদিকে না আমার না মাছ ভাজাটা না হয়েই গেছিল। ইতিমধ্যে আবার আমার শ্বশুর আবার কিছু টাটকা মাছ এনেছিল। ফ্রিজে মাছ ছিল, কিন্তু আমার দাদা শ্বশুর ছিলেন, উনি বলেছিল টাটকা পুকুরের মাছ, রুই মাছ আনতে। সেটা এনেছিল আর বলল যে আবার ভাজতে। ওই যে বললাম সবার চিন্তা একটা গৃহিণীকেই করতে হয়। তো যেহেতু আমার একবার মাছটা ভাজা হয়েও গেছিল, তারপর আবার আমি মাছটা আবার দুটো নিয়ে ওদের জন্য এমনি ভাজলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা পেঁয়াজ অনেকগুলো বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে আজকের বাঁধাকপিটা আমি ভেজেছিলাম। আর এদিকে যে ওই যে বলেছিলাম না যে মাছ এনেছিল টাটকা, এই যে 2 পিস আবার মাছ নিলাম। আমার আগেই কিন্তু মাছ ভাজা হয়ে গেছিল, সেটা তোমাদের সাথে তো দেখালাম। আবার এই দুটো মাছ নিয়ে কি করব বলো, আবার ভাজতে দিলাম। করার তো কিছু নেই, যেহেতু খাবে আর ওরা বয়স্ক মানুষ, ওদের জন্য তো করে দিতেই হবে। তো এই জন্য আমি আরও দুটো মাছ নিয়ে নুন ঝাল হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলের মধ্যে মাছ দুটোকে ছেড়ে দিলাম ভাজতে। তোমাদের কার কার গরম ভাতের সঙ্গে মাছ ভাজা ভালো লাগে আমায় কিন্তু জানিও। আমি কিন্তু বেশ একটা মাছ পছন্দ করি না, আর খাইও না। আমার মাছে না একটু অ্যালার্জি, আমি মাছ খেতে পছন্দ করি না। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু একটা তরকারি হয়েও গেছে, আর সেটা এখন আমি হটপটে ঢেলেও নেব। দেখো পটলের তরকারিটা আমার কাতলা মাছ দিয়ে হয়েও গেছিলো, আর আমি ঢেলেও নিলাম। আর অনেক তরকারি করব আজকে। আবার আমাদের বাড়ি না পুঁইশাক হলে একটা পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে হয়, যেটা আমরা খাই, আর একটা শুধু কুমড়ো আর চিংড়ি মাছ, আগেই বলেছি ওটা আমার ননদের জন্য। তো আবার আজকেও সেই দুটো রান্না করব, ওর জন্য একটা আর আমাদের জন্য একটা। এদিকে দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা অলরেডি বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে কষানোর পরই আমি পুঁইশাক কুমড়োটা দেব। আর এইদিকে দেখো আমার ননদের কিন্তু 5 ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছে, আর মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো একটা বড় বিশাল কাঁঠাল নিয়ে বসে পড়েছে আমার শাশুড়ি। কি করবে বলো তো কাঁঠালটা? দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা কাঁঠাল, সেটা কাঁঠালটাকে ভেঙে কাঁঠালগুলো ছাড়াচ্ছে আর কি। দেখো হাতে একটা প্লাস্টিকও জড়িয়ে নিয়েছে। আসলে একজন বলেছিল আমার শ্বশুরকে যে কাঁঠাল দেবে, কিন্তু এত বড় কাঁঠাল দিয়েছে, কাঁঠাল হলে কি হবে, খাজা নয়। আর দেখতেই পাচ্ছ টেবিলেও একটা গামলির মধ্যে কিন্তু অনেক কাঁঠাল রাখা ছিল, সেটা আমাদের গাছের। কিন্তু ওই যে কাঁঠালটা দেখলে ওটা কিন্তু লোকটা ঠকিয়ে দিয়েছে। আসলে এখন সবাই মানুষকে ঠকাতে পারলেই আর কি বেঁচে যায়। দেখতেই পাচ্ছ এখন আমি টেবিলটাকে ক্লিন করতে চলে এসেছি। আর আমার মনে হয় যে জায়গাটায় বসে আমরা খাওয়া দাওয়া করি সেটা কিন্তু আগে পরিষ্কার রাখাই সবারই দরকার। আর আমার শুধু না, আমার মনে হয় প্রত্যেক বাড়ির গৃহিণীদেরই সেটাই করা উচিত। আর সেটাই মনে হয় যে আমরা যেখানটাতে বসে খাওয়া দাওয়া করব সেটা আগে পরিষ্কার করা আমাদের খুবই দরকার। তারপরই ক্লিন করার পর ভাবলাম যে আজকে ছোটো ঘরটা একটু ক্লিন করে নেব। তাই ভাবলাম একেবারে ক্লিন করে যাব ছোট ঘরটাই। আর তোমাদের কাছেও একটু শেয়ার করে দেব পাশের ছোট রুমটা। তোমাদের সাথে তো আগে কোনো দিন এই রুমটা শেয়ার করিনি, তাই ভাবলাম যে এই রুমটা একটু গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ এই রুমটাতে আমি চলে এসেছি একটু গুছিয়ে নিতে। দেখতেই পাচ্ছ তো সামনে একটা টেডি বিয়ার। বলো তো কার টেডি বিয়ার? আমার ননদের। সেটাও এখানে রেখে গেছে আর কি। আর দেখো আমি বিছানাটা কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর এই পর্যায়ে যারা আমার সাথে আছো, আমি আরও একবার বলছি তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক করো। আর এখানে দেখতেই পাচ্ছ
কত কি রান্না করেছি। বাঁধাকপি ভাজা, সাথে ছিল মাছ ভাজা, পটল আলু দিয়ে মাছের তরকারি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর পাঁচফোড়ন দিয়ে কুমড়ো পুঁই শাক। ওদিকে এখনও কিন্তু আমার চিংড়ি মাছের পুঁই শাকটা হয়নি। চলো কড়াতেই দেখিয়ে দিই। এই যে হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক, আর যেটা টেরিয়ে দেখলে ওটা কিন্তু আমার ননদের। আর চলে এসেছি সর্বশেষে সব গৃহিণীদেরই যেটা কাজ, রান্নাঘরটা ক্লিন করা, সেটাও আমি করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরটা ক্লিন করতে চলে এসেছি। কত কষ্ট করেই আমরা এই ভিডিও করি, আবার কত কষ্ট করে এডিট করি, আবার সেই ভিডিও আপলোড করি, কিন্তু তারপর যখন সর্বশেষ রেজাল্টটা 0 আসে, সবার কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আমারও কিছু কিছু সময় বেশ খারাপ হয়ে যায়, আর তখন ভাবি যে না, ছাড়বো না ভিডিও, বেকার এত কষ্ট করেও কি হবে। তারপর যখন আবার ভাবি যে না, একটা সময় ধৈর্যের ফল ঠিকই হবে, তাই আবার ভিডিও ছাড়ার একটা আগ্রহ বোধ করি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরটা অলরেডি ক্লিন করতে চলে এসেছি, আর আমি আজকের ভিডিওটা রান্নাঘর ক্লিন করতে করতেই এন্ড করব। আবার নতুন একটা দিনে, নতুন একটা সকালে আমি আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আমি আশা রাখবো আমার ভিডিওর ওয়েট করতে থাকবে তোমরা, আর তোমাদের সাথে আমার আবার একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তাহলে ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হাসি খুশি থাকবে, আর আমার ভিডিও ওয়েট করতে থাকবে। টাটা।